24শে নভেম্বর একদম সকাল সকাল প্রায় 9টা থেকে 9:30টার মধ্যেই আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। তো টোটোতেই যাচ্ছিলাম, আর সকালবেলায় প্রচণ্ড কুয়াশা ছিল, তাই একটু হালকা জ্যাকেটও পরে নিয়েছিলাম। আর দেখো, টোটো করে আমি যাচ্ছি আর আশেপাশের সিনারিগুলো দেখতে দেখতে যাচ্ছি। খোলা মাঠ, এরকম সকাল সকাল বেশ দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। আর এরকম দৃশ্য দেখতে দেখতেই আমি পৌঁছে যাই আমার ব্রাইডের বাড়িতে। আজকে ছিল আমার ব্রাইডের আইবুড়ো ভাত। আর সকাল সকাল দেখো চলে এসেছি আর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, কিন্তু ব্রাইড এখনও এসে পৌঁছায়নি, কারণ সে এখনও ব্যস্ত। চলো দেখে আসি বাইরেটা গিয়ে দেখছি প্যান্ডেল তো হয়ে গেছে, কিন্তু সেরকম কোনো লোকজন এখনও আসেনি। যেহেতু একদম সকাল সকালই চলে এসেছি, 11টার মধ্যে আমার ব্রাইডকে রেডি করতে হবে, 11টার মধ্যে রেডি করার কথা ছিল। দেখো অবশেষে ব্রাইড কিন্তু চলে আসে আমার কাছে, আর আমি মেকআপটা স্টার্টও করে দিয়েছি, কারণ ওদের বাড়ি পৌঁছাতে আমার প্রায় আধ ঘন্টার ওপরে লেগে গেছিলো টোটোতে। তারপর ওকে রেডি করতে বসিয়ে দিয়েছি, যেহেতু ওর কিছু ফটোশ্যুট করবে, বেরোবে একটু, তারপরে ওর এসে আইবুড়ো ভাতের যে নিয়মকানুন রয়েছে সেগুলো হবে। তো প্রথমেই ওর স্কিনটাকে খুব ভালোভাবে আমি ক্লিন করে নিলাম এবং একটা মিস্টও ইউজ করে নিলাম। আর ওর স্কিন ছিল ভীষণ ড্রাই, আর ওর যেহেতু খুব একটা মানে যত্ন নেওয়া হয় না, তাই ভীষণ পরিমাণ ড্রাই ছিল, তাই আমি একটা ভালো ময়শ্চারাইজার ওর স্কিনে অ্যাপ্লাই করে নিলাম এবং খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। প্রচণ্ড ড্রাই বলতে পারো, বেশ কিছুটা পরিমাণে ময়শ্চারাইজার আমি ইউজ করেছি ওর ফেসে। তো ওর মুখে গল্প শুনছিলাম, পরে গিয়ে জানলাম যে ও বিএসএফে রয়েছে। তো ওর যে ডিউটি সেই অনুযায়ী ওর স্কিনে খুব একটা মেনটেন করা হয় না, বা স্কিন কেয়ার খুব একটা করে উঠতে পারে না, ও সময় পায় না, তাই খুব একটা স্কিনটা কিন্তু খুব একটা ভালো ছিল না, প্রচণ্ডই প্রবলেম ছিল স্কিনে। তো ওর স্কিনে যেরকম যায় সেরকম একটা প্রাইমার আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপর যে ডার্ক স্পটগুলো রয়েছে চোখের নিচে, দেখো বেশ অনেকটাই কিন্তু ডার্ক স্পট রয়েছে, তার সাথে সাথে চোখের নিচটা কিন্তু বেশ একটু মানে নিচু বলতে পারো। তো সেই এরিয়াগুলোকে আমি একটু প্রবলেমগুলোকে হাইড করে নিচ্ছিলাম একটা কনসিলার দিয়ে, আর খুব ভালোভাবে সেই এরিয়াটাকে ব্লেন্ডও করে দিচ্ছিলাম। আর কাজ করতে করতে যেটা হয়, ওর সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে দেখলাম যে ওর স্কিনটা কিন্তু আবার ড্রাই হয়েছে, তাই আমি আরেকবার মিস্টটা ইউজ করে নিলাম। এরপর ওর ফেসে দুটো লিকুইড ফাউন্ডেশন নিয়ে, এইচডি ফাউন্ডেশন মিক্সড করে ওর স্কিন কালার অনুযায়ী আমি একটা বেস রেডি করে ওর স্কিনে অ্যাপ্লাই করে নিলাম। খুব ভালোভাবে ব্লেন্ডও করে নিচ্ছি। এখানে খুব বেশি ফেয়ার মনে হচ্ছে, তবে শেষে গিয়ে দেখতে পারবে যে স্কিন টোনটা কিন্তু ওর সাথে একদম ম্যাচ করেছিল। তো চোখের নিচটা একটুখানি যাতে হাইলাইট হয়, তার জন্য আমি একটু লিকুইড কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। নোজের ওপরে একটু কপালেও আমি অ্যাপ্লাই করে নিলাম, আর খুব ভালোভাবে সেই কনসিলারটাকে ব্লেন্ড করে দেবো। তো ওর স্কিনটা মেকআপ করতে করতে বারবারই কিন্তু ড্রাই হয়ে যাচ্ছিল। তো তারপর একটু লিকুইড ব্লাশও আমি এখানে অ্যাপ্লাই করেছি, এরপর পাউডার দিয়ে আমি সেট করে নিয়েছি। আজকে আমি রিকর্ডের প্রোডাক্ট ইউজ করছি, তো এখানে রিকর্ডেরই পাউডার অ্যাপ্লাই করে আমি কিন্তু লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম। সবার প্রথমে শাড়িটা ড্র্যাপিং করে ওর হেয়ার স্টাইলটা আমি করে রেখেছিলাম, আর হেয়ারে ফুলও লাগিয়ে নিয়েছি। মিডিল পার্টিশন করে সিম্পল একটা হেয়ার স্টাইল আজকে ওর উপরে আমি করে নিয়েছি। দেখো যে কালারের শাড়িটা পরেছিল খুব ফুটছিল ওর উপরে, তো ও একটা সবুজ কালারের শাড়ি বেছে রেখেছিল। তো আমি বললাম যে আইবুড়ো ভাতের দিন কিন্তু এই কালারের শাড়িটা পরলে ওকে বেশ ভালো লাগবে। তো আমার কথা মতো ওই সবুজ কালারের শাড়িটাকে ক্যান্সেল করে এই শাড়িটাকে পরে। তো ওর ফেসে হাইলাইটারও আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর জুয়েলারিগুলো দেখো কিছুটা পরিয়ে নিয়েছি, আর হচ্ছে কিছুটা বাকি রয়েছে। তারপর মেকআপটাকে সেট করে নিলাম একটা ফিক্সার দিয়ে, আর আইব্রোটাকে ড্র করে নিয়েছি। দেখো এই সময় কিন্তু ও ঘুমিয়ে গিয়েছিল একটু, আসলে প্রচণ্ড ব্যস্ত থাকে ও, আর বাড়ির বিয়ের সমস্ত কাজকর্মেও কিন্তু সমস্তটা দায়িত্ব ওর ওপরে রয়েছে, তাই প্রচণ্ড ক্লান্ত রয়েছে ও। সেইগুলি আমার সাথে গল্প করছিল যে যত রকমের দায়িত্ব সেগুলো কিন্তু ওর ওপরে রয়েছে। নিজের বিয়ে, তবু সমস্ত কিছু দায়িত্ব পালন করছে বাইরের, এবং বিয়ের বাড়ির যত রকমের আত্মীয়দের মানে আপ্যায়ন করা সমস্ত কিছুই ও করছে। আর ওর মা দিদি রয়েছে, তারাও ব্যস্ত রয়েছে বাইরে। তো আমি ওর ওপরে একটা, যেহেতু দিনের বেলার লুক, তো একটা একদমই নিউড কালারের ওপর আই মেকআপ করে নিয়েছি এবং লাইনারটাও পরিয়ে নিয়েছি, আর একটু মাস্কারাও পরিয়ে নিয়েছি। কাজল পরানোর সময় ও আমাকে বলছিল, দিদি আমাকে একদমই কাজল পরালে ভালো লাগে না, আমার চোখ মানে একেবারে বিড়ালের মতো লাগে, ও যেটা বলছিল। তো আমি বললাম যে একটুখানি হালকা করে পরো, ভালো লাগবে। তো ওর ওপরে পিঙ্ক কালারের আমি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি শাড়ির সাথে ম্যাচ করেই। তারপরও জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম। জুয়েলারির জন্য দেখো একটা চোকার পরিয়ে নিয়েছি, আর এই কানেরটাও চুজ করে রেখেছিল। কানেরটা প্রথমে পরিয়েছিলাম, কিন্তু আমার যেন মনে হচ্ছিলো কানেরটা মানাচ্ছে না, তো তারপর আমি ওর পারমিশন নিয়ে কানেরটাকে চেঞ্জ করি, আর পরে কিন্তু ওর থেকে এক সাইজ ছোটো যে কানেরটা সেটা পরাই। আমি বললাম পরবর্তীকালে এই কানেরটা পরো, বড় কানেরটা, তো এটাই তোমার এই লুকের সাথে বেশ ভালো মানাচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে ওর কানেরটা চেঞ্জ
চেঞ্জ করে আমি ঠিক করেছি কিনা। তারপরে ওর শাড়ির প্লিটগুলো একটু ঠিক করে দিচ্ছিলাম, যেহেতু অনেকক্ষণ আগে শাড়িটা ড্র্যাপিং করেছি। আর তারপরে তার পর থেকে ওর বোন তো ফটো তুলছিল, আর আমি হেয়ার স্টাইলটাও করে নিয়েছি, ও লাস্টে একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। তারপর দেখে নাও তোমরা ওর ফাইনাল লুকটা কেমন এলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ফাইনাল লুকটাতে, আইব্রো ভাতের এই লুকটাতে ওকে কেমন লাগছে। কারণ তোমাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভালো হোক কিংবা খারাপ, যেটাই হোক না কেন তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে। আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে তোমাদের স্পেশাল দিনে বুক করে নিতে পারো। আর বুক করার জন্য তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে আমার ফেসবুক এই আইডিটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিও।